পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অবস্থিত হলদিয়া বন্দরে ভারতীয় নৌবাহিনী একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এটি মূলত বঙ্গোপসাগরের উত্তর অংশে কৌশলগত অবস্থান মজবুত করার একটি পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে চীনের নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত এই উদ্যোগ নিয়েছে। ভারতীয় নৌবাহিনীর নতুন নৌঘাঁটি স্থাপনের ঘোষণা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত এই ঘাঁটি স্থাপন করছে মূলত বঙ্গোপসাগরের উত্তরের অংশে কৌশলগত উপস্থিতি বৃদ্ধি এবং অনুপ্রবেশের প্রতিরোধ ও নজরদারির ক্ষমতা শক্তিশালী করার উদ্দেশ্যে। তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে এই পদক্ষেপটি দেশের নিরাপত্তা ও স্বতন্ত্র নৌনীতি ব্যবস্থার জন্য কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন ঘাঁটি মূলত একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে। এটি পূর্ণাঙ্গ কমান্ড নয়, বরং ছোট দ্রুতগামী যুদ্ধ জাহাজ মোতায়েন করবে, যা ঘন্টায় প্রায় 83 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই জাহাজগুলোকে CRN-91 বন্দুক এবং নির্ভুল লক্ষ্যভেদী ড্রোনের মতো আধুনিক অস্ত্র উপকরণে সজ্জিত করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘাঁটি বাংলাদেশের উপকূলীয় জলসীমার কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত নজরদারি, টহল এবং প্রতিক্রিয়ার সক্ষমতা ভারতের হাতে আরো শক্তিশালী হবে, যা স্বাভাবিকভাবে বাংলাদেশের জলসীমায় স্বাধীনভাবে অভিযান পরিচালনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি করতে পারে। বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, হলদিয়া ঘাঁটির অবস্থান ভারতের জন্য কৌশলগত সুবিধা নিশ্চিত করবে, কারণ এটি সরাসরি বঙ্গোপসাগরের প্রধান সমুদ্র পথে সংযুক্ত। বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারতীয় নৌসেনার উপস্থিতি বৃদ্ধি পেলে বাংলাদেশের নিজস্ব নৌযান ও নজরদারি কার্যক্রমে চাপ পড়তে পারে। এছাড়া ভারতের দ্রুতগামী নৌযান ও সশস্ত্র ড্রোনের মোতায়েন বাংলাদেশের জলসীমায় কার্যক্রম সীমিত করতে পারে এবং বিশেষত সীমান্তবর্তী চোরাচালান, মাছ ধরা এবং উপকূলীয় পরিবহন নিয়ন্ত্রণে বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ঘাঁটি বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সময়ে ভারতের উদ্বেগ, চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাংলাদেশের চট্টগ্রামে চীনের সহায়তায় সাবমেরিন ঘাঁটি নির্মাণ নিয়ে ভারতের এই পদক্ষেপে বাংলাদেশের জলসীমায় ও সামুদ্রিক পথের উপর কৌশলগত নজরদারি আরো শক্তিশালী হবে। ফলে দুই দেশের মধ্যে সমুদ্র সীমান্ত সংক্রান্ত যে কোনো বিবাদ বা বিচ্ছিন্ন সমস্যা সহজে সমাধান কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারত এই ঘাঁটি স্থাপন করছে, তবে বাংলাদেশের জন্য এটি অনিশ্চয়তা বাড়াতে পারে। ভারতীয় নৌঘাঁটির কার্যক্রম যদি বাংলাদেশের জলসীমার কাছাকাছি বৃদ্ধি পায়, তাহলে আন্তর্জাতিক জলসীমার ব্যবহার, মাছ ধরার অঞ্চল, চোরাচালান নিয়ন্ত্রণ ও নৌ পরিবহন পরিচালনায় বাংলাদেশকে নতুন কৌশল তৈরি করতে হতে পারে। এছাড়া বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা ও হুমকির প্রতিরোধ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে যেতে পারে। ভারতের দ্রুতগামী এবং আধুনিক সশস্ত্র নৌযান সমুদ্র পথে অনুপ্রবেশ, নজরদারি ও টহল কার্যক্রমে বেশি প্রভাবশালী হওয়ায় বাংলাদেশের নিজস্ব সামুদ্রিক প্রতিরক্ষা ও নজরদারি সক্ষমতার উপর চাপ পড়তে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নদী, মুখ এবং অগভীরে পানিতে বাংলাদেশের নৌসেনা বা কোস্টগার্ডের গতিশীলতা সীমিত হতে পারে। অন্যদিকে বাংলাদেশকে কূটনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। ভারতের হলদিয়া ঘাট বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বা সমুদ্র সীমা আলোচনায় প্রভাব ফেলতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের জলসীমায় ভারতের আধিপত্য আরো দৃঢ় করতে পারে, যা ভবিষ্যতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য ও সমুদ্র নিরাপত্তা নীতিতে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। সার্বিকভাবে হলদিয়া নৌঘাঁটির সম্প্রসারণ বাংলাদেশের জন্য সরাসরি হুমকি নয়, তবে এটি বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা এবং নৌনীতি পরিচালনায় নেতিবাচক চ্যালেঞ্জ তৈরি করবে। এটি দেশের জলসীমা ও সমুদ্র পথে নজরদারি কার্যক্রমকে সীমিত করতে পারে এবং ভারতের কৌশলগত উপস্থিতিকে আরো দৃঢ় করবে। ফলে বাংলাদেশকে নতুন প্রতিরক্ষা কৌশল, নজরদারি প্রযুক্তি এবং কূটনৈতিক সমন্বয় বাড়াতে হবে, যাতে দেশের উপকূলের নিরাপত্তা সুরক্ষিত থাকে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় থাকে।